যাদের জীবনে কোনো দুঃখ নেই তারা কখনোই সুখটাকে অনুভব করতে পারে না। জীবন মানেই দুঃখ কষ্ট এগুলো নিয়েই থাকতে হবে। আমি কখনোই বিশ্বাস করিনি যে আমার জীবনে এরকম একটা দিন দেখতে হবে এই বয়সে এসে। আজ আমি ভীষণ কষ্ট পাচ্ছি। আজ হয়তোবা তুমি আমার সামনে থাকলে, তুমি আমার কাছে থাকলে আমি হয়তোবা এই কষ্টটা পেতামই না। যখন আমরা খুবই বেশি কষ্টে থাকি, আমাদের মন খারাপ হয়, তখন আমার মনে হয় সবারই এরকম একজন মানুষের কথা মনে থাকে, মনে পড়ে। কার কথা বলছি জানেন? আমার মায়ের কথা। আমি যখন খুব বেশি কষ্টে থাকি বা খুব বেশি আঘাত পাই, তখন শুধু আমার মায়ের মুখটা ভেসে ওঠে। মনে হয় ছুটে দৌড়ে চলে যায় আমার মায়ের কাছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন? একটু মন খারাপের গল্প করে ফেললাম, তাই না? যাই হোক, মনটা তো আমার অবশ্যই খারাপ, আপনারা তো অবশ্যই জানেন। তার কারণটা অবশ্যই জানেন, নতুন করে আর বলার কিছু নেই। এই তো, ভাগ্য যদি এরকম থাকে তাহলে কিছু করার নেই। আসলে মানুষের ভাগ্যে কখন কী লেখা থাকে কেউ বলতে পারে না। আমার ভাগ্যটাও হয়তো এরকমই ছিল। নাইলে দেখেন না, এই বয়সে এসে, এই অর্ধেক বয়সে এসে এরকম হুট করেই হাত ভেঙে যাবে কখনো কল্পনা করেছিলাম? কখনো কল্পনা করিনি। যাই হোক, কিছু করার নেই, মেনে তো নিতেই হবে। এভাবেই বেঁচে থাকতে হবে। আর অনেকে আমার কাছে জিজ্ঞেস করেছিলেন আমার হাতটা কীভাবে ভেঙে গিয়েছে, এবং অনেকে আমার জন্য অনেক দোয়াও করেছিলেন। তো যাই হোক, আপনাদের দোয়া ইনশাল্লাহ আমি এখন অনেক ভালো আছি। তবে অনেকে জানতে চেয়েছিলেন আমি ডাক্তার দেখিয়েছি কিনা, কোথায় দেখিয়েছি, তাই তাদের জন্য এই ভিডিওটি। যখন আমি ব্যথা পাই, 2-3 দিন আগে আমি ব্যথা পাওয়ার পরে আমি সারাদিন ডাক্তারের কাছে যাইনি। আপনাদের ভাইয়া যখন বাসায় এসে দেখলো যে আমি বাসায় বসে রয়েছি, তখন উনি আমাকে দৌড়ে হসপিটালে নিয়ে গেলেন রাত্রে 11:30-12টার দিকে। আর যে মানুষটা হচ্ছে এখানে আমাকে হচ্ছে এই বেল্টটা পরায় দিচ্ছেন, উনি হচ্ছে আমারই এক ফ্রেন্ড। আপনাদের ভাইয়ারও ফ্রেন্ড বলতে পারেন, আমাদেরই এক ছোট ভাই। উনি এরকম সুন্দর করে আমাকে বেল্ট পরিয়ে দিয়েছিলেন, কত যত্ন করে না, দেখেন কত যত্ন করে আমাকে সবাই। সবাই কত ভালোবাসে। আপনাদের ভালোবাসা যত্নে আমি আসলে অনেক বেশি নিজেকে অনেক গর্ববোধ করি যে না, আমার পাশে সবাই আছে, সব মানুষ আছে, আমাকে কত যত্ন করছে। তারপরে আমি অন্য কারো আসলে উপরে নির্ভর করতে থাকতে চাই না। আমার যতই অসুস্থতা থাকুক, যতই খারাপ লাগা থাকুক, আমি সবসময় মানুষকে বোঝানোর চেষ্টা করি না, আই এম অলওয়েজ হ্যাপি, আই এম অল রাইট। আমি ডাক্তার দেখিয়েছিলাম বিআরবি হসপিটালে, কারণ এই হসপিটালটা আমার কাছে অনেক বেশি ক্লিন মনে হয়। তারপরে এখানে যাওয়ার পরেই আমি ডাক্তার দেখানোর পরে এখন ওষুধ নেওয়ার পালা। আমরা ওষুধ নিয়ে নিলাম। তো যেহেতু আমি কিছু খাইনি, তো আমাকে কিছু খাওয়াতে হবে। এটা ছিল হচ্ছে আগের দিন রাত্রেবেলার ভিডিওটা, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদিও খণ্ড খণ্ডভাবে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এই হচ্ছে আপনাদের ভাইয়া, অনেকেই জানতে চেয়েছিলেন আমার হাজব্যান্ড কোথায় থাকে, উনি দেশের বাইরে থাকে কি না, আমার হাজব্যান্ড আদৌ আছে কি নেই। তবে আমার হাজব্যান্ড ক্যামেরার সামনে আসতে চায় না, তার দেখানো হয় না। পরদিন সকালবেলা আমরা ঠিক 8টার মধ্যেই হসপিটালে চলে আসি। এখানে এসে আমরা আসলে কিছু যেহেতু খাইনি, তো খাওয়ার জন্য এখানে একটু কফি শপে ওদের নিচতলায় বসে পড়লাম। আমি একটু কফি খাবো বা হালকা কিছু নাস্তা খাবো। তো এই তো, আমার ছেলে কিন্তু ক্যামেরা দিয়ে ভিডিও করে দিচ্ছে। মাশাআল্লাহ, দোয়া করবেন আমার ছেলে যেন অনেক বড় একজন ভালো মানুষ হতে পারে। বাবা মায়ের কত খেয়াল রাখে দেখেন, ও জানে। তাই ও আমার জন্য স্যুপ নিতে আসছে এখানে, এই যে। তারপর ও খাবে চিকেন ফ্রাই, স্যান্ডউইচ আছে, বার্গার আছে, রোল আছে, আর অনেক কিছু আছে। তাকে ওকে বারবার আমি জিজ্ঞেস করছিলাম তুমি কি খাবা, তুমি কি খাবা? ও মোটেই বলছে না, বলছে না আমি কিছু খাবো না। যদিও বাসা থেকে সে নাস্তা করে আসে নাই, কিন্তু আমরা তো জানি ও কী খেতে পছন্দ করে। এই যে আপনাদের ভাইয়া এখানে ওর জন্য খাবার নিয়ে যাচ্ছে, ও বলছে সিঙ্গারা খাবে। যাই হোক, আপনাদের ড্রেস, আমার ড্রেসের সাথে আপনাদের ভাইয়ার ড্রেসটা কিন্তু মোটামুটি ম্যাচিং হয়েছে। জানি না, অনেকেই বলে আমার হাজব্যান্ড নাকি দেখতে ভালো না, আমার সাথে ম্যাচিং হয়নি। আমার সাথে আসলে ম্যাচিং হয়েছে কি না সেটা জানি না। তবে যে মানুষটা ভালো আমি তাকে ভালোই বলবো, আর যে মানুষটা খারাপ তাকে আমি খারাপই বলবো। যত কিছুই হোক, আমার হাজব্যান্ড তো, আমার কাছে মনে হয় আমার হাজব্যান্ড পৃথিবীর সেরা হাজব্যান্ড। প্রতিটি মেয়ের কাছে এটাই উচিত। খারাপ লাগা ভালো লাগা সেগুলো তো থাকবেই। যাই হোক, আমি হচ্ছে অন্য একটা টেবিলে বসেছিলাম, সেখান থেকে আমি আসলে আমার নিজের টেবিলেই চলে আসলাম। কিন্তু আমি কনফিডেন্স হারাইনি, আমার মনটা কিন্তু মোটেও খারাপ না। তারপরেও মনে হচ্ছিল আমার মা যদি আমার পাশে থাকতো, আমার বাবা যদি চলে আসতে পারতো, তাহলে অনেক ভালো লাগতো। এখানে আমার জন্য নিয়েছিলাম স্যুপ, যে আর এখানকার স্যুপটা অনেক বেশি মজাদারই ছিল। যদিও আমি অসুস্থ, থাই স্যুপ খাবো না, কর্ন স্যুপই নিয়েছিলাম। তারপরে স্যুপ খাওয়া শেষ করে আমি এখানে নিয়েছিলাম হচ্ছে কফি। কফি কিনতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। মনে হয় যে কফি খেলে শরীরে একটু এনার্জি আসে, একটু ফুরফুরা মেজাজ থাকে। তা আপনাদের ভাইয়া বলছিল যে চলো আমরা এখান থেকে একটু শপিংয়ে যাই বসুন্ধরার দিকে। সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব, কী কিনেছিলাম সেটাও শেয়ার করা হয়নি। ভাবলাম যেহেতু ছোট ছোট ভিডিও শ্যুট করা আছে, ক্লিপ নেওয়া আছে, আপনাদের সাথে শেয়ারই করে ফেলি। কারণ আমার আনন্দ দুঃখ হাসি কান্না সবই তো আপনাদের সাথে শেয়ার করি।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর আমার পাশে থাকবেন, এভাবেই আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের ভালোবাসাতেই আজকে আমি অনন্যা থেকে অনন্যাস ওয়ার্ল্ডের অনন্যা আপু হয়ে গিয়েছি। আপনারা আমাকে এত ভালোবাসেন, এত সম্মান করেন। আসলে জীবনে অনেক সম্মান পেয়েছি, ভালোবাসা পেয়েছি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।